হ্যালো এভরিওয়ান, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি অসীম দাস আবার চলে এসেছি তোমাদের জন্য সোশ্যোলজি সাবজেক্টটা নিয়ে। তো তোমরা যারা আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো, যারা সোশ্যোলজি নিয়ে পড়াশোনা করছো, আমি মূলত কিন্তু তাদের জন্য ভিডিওগুলো তৈরি করছি বা তাদের জন্য ভিডিওগুলো দিচ্ছি। যারা আজকে প্রথমবার আমাদের ভিডিওটা দেখছো তাদেরকে বলছি অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটা প্রেস করে দেবে। তাতে কি হবে, তোমাদের কাছে তোমাদের সোশ্যোলজি সম্পর্কিত যেসব ভিডিওগুলো আছে সেগুলো তোমরা পেয়ে যাবে এবং নোটিফিকেশনগুলো পেয়ে যাবে। তোমাদের কলেজের যে যাবতীয় নোটিফিকেশন সেগুলো কিন্তু তোমরা আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। ঠিক আছে, তো দেখো আজকে তোমাদের যে সাবজেক্টটা নিয়ে আমি আলোচনা করছি সেটা হচ্ছে সোশ্যোলজি, এবং আজকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করছি সেটা খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক। সেটা হচ্ছে কি, দেখো এখানে লিখে দিয়েছি ডিফারেন্স বিটুইন রুরাল অ্যান্ড আরবান সোসাইটি, মানে গ্রামীণ সমাজ এবং নগর সমাজের মধ্যে পার্থক্য, গ্রামের সমাজ এবং নগর সমাজের মধ্যে পার্থক্য। ঠিক আছে, তোমাদেরকে কিন্তু আমি গ্রামীণ সমাজ বিজ্ঞান নিয়ে বা গ্রামের বিষয় নিয়ে কিন্তু এর আগে কিন্তু আমি প্রচুর ভিডিও দিয়েছি, যেগুলো কিন্তু তোমাদের এক্সামের জন্য খুবই উপযোগী। ঠিক আছে, এবং আমরা কিন্তু এই যে তোমাদের যে সিলেবাস অনুযায়ী যে পড়াশোনাগুলো সেগুলো কিন্তু আমাদের অনলাইন ক্লাসেসের মাধ্যমে কিন্তু শুরু হয়ে গেছে আগস্ট থেকে। ঠিক আছে, তো দেখো আজকে তোমাদের আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব গ্রামীণ সমাজ ও নগর সমাজের মধ্যে পার্থক্য। এবার গ্রামীণ সমাজ বলতে আমরা কি বুঝি? আমরা গ্রামীণ সমাজ বলতে আমাদের যে গ্রাম আছে সেই গ্রামের যে বিভিন্ন রকমের মানুষ বসবাস করে এবং তাদের নিয়ে যে সমাজ গঠিত হয়েছে সেটাকে কি বলি? আমরা গ্রামীণ সমাজ বলে থাকি। এবং আমরা নগর সমাজ কাকে বলি? আমাদের যে নগর বা শহরগুলো যে আছে সেখানে যে সমাজটা তৈরি হয়েছে বিভিন্ন জনবসতি এবং বিভিন্ন রকম লোকজনকে নিয়ে, যে বিভিন্ন জাতিগোষ্ঠীর লোকজনকে নিয়ে যে সমাজটা গঠিত হয়েছে সেটাকে আমরা কি বলে থাকি? শহরের বা নগর সমাজ বলে থাকি। এবার দেখা যায় যে এই গ্রামীণ সমাজ এবং নগর সমাজের মধ্যে কিন্তু বিশেষ কিছু পার্থক্য আমরা পরিলক্ষিত করি, তাই না? যে তোমাকে যদি আমি গ্রাম বলি এবং তোমাকে যদি আমি শহর বলি, যখনই আমি তোমাকে গ্রাম বলবো তখনই কিন্তু তোমার চোখের সামনে একটা অন্যরকম দৃশ্যপট কিন্তু ভেসে উঠবে। আবার যখন আমি তোমাকে শহর বলবো তখন কিন্তু তোমার চোখের সামনে একটা আলাদা রকম দৃশ্যপট ভেসে উঠবে। কারণ কি, গ্রাম আর শহরের মধ্যে কিন্তু একটা বিশেষ পার্থক্য আমরা পরিলক্ষিত করে থাকি। ঠিক আছে, তো দেখো এই যে গ্রাম ও শহরের মধ্যে বা নগরের মধ্যে যে আমরা পার্থক্য দেখে থাকি তার মধ্যে বিশেষ একটা পার্থক্য কি, যে আমাদের যে গ্রাম সেটা কি হয়? সেটা কি হয়? কৃষি ভিত্তিক হয়। কৃষি ভিত্তিক। ঠিক আছে, গ্রাম মূলত কি হয়ে থাকে? কৃষি ভিত্তিক হয়ে থাকে। কারণ আমাদের গ্রামে কি হয়? গ্রামে চাষবাস হয়। ঠিক আছে, সেখানে কি কৃষি কাজের উপর নির্ভর করে কিন্তু গ্রামের মানুষরা বেশিরভাগ তাদের জীবিকা নির্বাহ করে থাকে। এবং আমরা যদি শহরের দিকে তাকাই বা নগরের দিকে তাকাই সেখানে কিন্তু এই কৃষির জায়গায় কি হয়ে যাচ্ছে? শিল্প হয়ে যাচ্ছে। কৃষির জায়গায় কি হয়ে যাচ্ছে? শিল্প হয়ে যাচ্ছে। এবার শিল্পটা কি? এখন তুমি যদি বলো কৃষিটা কি, কৃষিটা আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি, যে এই যে কৃষিটা হলো গ্রামীণ সমাজে এটা হচ্ছে আলু চাষ। এটা কি হচ্ছে? আলু চাষ হচ্ছে, এটা হচ্ছে কৃষি। আর এই যে শিল্পটা যে গিয়ে কি হচ্ছে? চিপস হয়ে যাচ্ছে। চিপস এটা হয়ে যাচ্ছে তখন শিল্প। ঠিক আছে, তাহলে কি বুঝতে পারলে যে একটা হচ্ছে কৃষি ভিত্তিক, একটা হচ্ছে শিল্প ভিত্তিক। ঠিক আছে, গ্রামীণ সমাজ কৃষি ভিত্তিক, নগর সমাজ শিল্প ভিত্তিক। এখানে আলু তৈরি হচ্ছে বা আলু চাষ হচ্ছে এবং এখানে গিয়ে কি হচ্ছে? সেটা কি হয়ে যাচ্ছে? চিপস হয়ে যাচ্ছে, বা আমরা যে লেস খাই সেই লেজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে আলু তৈরি হচ্ছে, এখানে লেজ হয়ে যাচ্ছে। এই হচ্ছে পার্থক্য। ঠিক আছে, তো আমাদের গ্রামীণ সমাজ কি? কৃষি ভিত্তিক, এবং আমাদের নগর সমাজটা কি? শিল্প ভিত্তিক। সেকেন্ড দেখো কি বলছে, সেকেন্ড হচ্ছে গ্রামীণ সমাজটা কি? সংস্কৃতি ও সনাতন ও ঐতিহ্যবাহী। ঠিক আছে, গ্রামীণ সমাজের যে সংস্কৃতিটা আছে বা সংস্কৃতিটা আছে সেটা কি? সনাতন এবং ঐতিহ্যবাহী। এবং অন্যদিকে যদি আমরা নগরের কথা বলি, সেই নগরটা কি? নগরটা হচ্ছে আধুনিক এবং অগ্রসরমান। ঠিক আছে, এই জিনিসটা কেমন দেখো, আমাদের গ্রামীণ সমাজ সংস্কৃতিটা সনাতন বা ঐতিহ্যবাহী। তোমরা দেখবে গ্রামের মানুষরা কিভাবে বিনোদন করে থাকে। ঠিক আছে, তাদের বিনোদনের যে একটা জায়গা সেটা কি? গ্রামে বিভিন্ন সময় কি হয়ে থাকে? কীর্তনগুলো হয়ে থাকে, বিভিন্ন পালাগান হয়ে থাকে, বাউল হয়ে থাকে। এই জিনিসগুলো কিন্তু আমরা গ্রামে বেশিরভাগ পরিলক্ষিত করে থাকি। যাত্রা হয়ে থাকে।
ঠিক আছে। এবং আমরা যদি গ্রামের থেকে শহরের দিকে যাই, ঠিক আছে, বা নগরের দিকে যাই, সেখানে সমাজটা কেমন, সেখানে বিনোদনের জন্য কি ইউজ হয়ে থাকে, সেখানে দেখা যাচ্ছে থিয়েটার চলছে, সেখানে দেখা যাচ্ছে কি বিভিন্ন পাব চলছে, ঠিক আছে, বিনোদনের জন্য, ঠিক আছে, বিভিন্ন ডিস্কো চলছে। এইভাবে কিন্তু তারা কিন্তু আধুনিক দিকটা তারা কিন্তু ব্যবহার করছে। আর আমাদের গ্রামে কি হচ্ছে, বিভিন্ন সাংস্কৃতিক দিকগুলো কিন্তু আমাদের গ্রামে হচ্ছে, এবং এটাই কিন্তু হয়ে যাচ্ছে আমাদের গ্রাম সমাজ এবং নগর সমাজের একটি বিশেষ পার্থক্য। তারপরে দেখো, তারপরে যেটা বলছে সেটা হচ্ছে যে জনবসতি। জনবসতিটা কি, আমাদের গ্রামে তুমি দেখবে আমাদের গ্রামে যে জনসংখ্যার কোনো কি নেই, বাধ্যবাধকতা নেই, ঠিক আছে, সেখানে অনেক লোকের বসবাস, ঠিক আছে, বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে অনেক লোকের বসবাস। কিন্তু শহরে কি হচ্ছে, শহরে দেখা যাচ্ছে যে 50,000 লোকের যদি বসবাস না হয় তাহলে কিন্তু সেটাকে কিন্তু শহর বলা যায় না, ঠিক আছে। বা যদি একটা মেগা শহরের কথা বলি, সেখানে কিন্তু কম করে 1 কোটির অধিক মানুষের বসবাস দরকার পড়ে, তাহলে সেটা গিয়ে কি হয়, মেগা শহরে পরিণত হয়। কিন্তু আমাদের গ্রামের ক্ষেত্রে কিন্তু এইরকম কোনো বাধ্যবাধকতা নেই, সেখানে কিন্তু মানে জনসংখ্যার যে বিচার করা হয় সেখানে কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু নগরের ক্ষেত্রে কিন্তু এই সংখ্যাগুলো কিন্তু দেওয়া হয়েছে, 50,000, তারপর 1 কোটি, এইভাবে কিন্তু আমাদের কি করা হয়েছে, যে জনসংখ্যার বিচারে কিন্তু গ্রাম সমাজ এবং নগর সমাজকে কি করা হয়েছে, ভাগ করা হয়েছে, ঠিক আছে। এবার দেখো যে আমাদের গ্রামে কিন্তু যদি অনেক লোকেরও যদি বসবাস থাকে, গ্রামে কি হয়, জনঘনত্বটা কম হয়, ঠিক আছে। কিন্তু শহরে তুমি দেখবে, শহরে কিন্তু কম লোক থাকুক বেশি লোক থাকুক, সেখানে কিন্তু জনঘনত্বটা কি হয়, অনেক বেশি হয়, ঠিক আছে। জনঘনত্বটা কি, তুমি যদি বলো এটা ধরো একটা গ্রাম, আর এটা ধরো একই রকম একটা শহর, মানে একই রকম জায়গা, এইখানে কি করা হচ্ছে, এখানে হচ্ছে এরকম লোকজন, এখানে একজন, এখানে একজন, জনঘনত্বটা সেরকম নেই। এখানে কি একদম পরপর এরকম, মানে তুমি থাকার জায়গা পাবে না। মেগা সিটিতে গেলে কি তুমি থাকার জায়গা পাবে না, ঠিক আছে। এই হয়ে যাচ্ছে, এটাকে হচ্ছে বলছে ঘনত্ব, ঠিক আছে। এবং তারপরে কি দেখা যাচ্ছে, তারপর দেখা যাচ্ছে গ্রামীণ সমাজে কি বসতবাড়ি এবং জলাশয় ব্যতীত অধিকাংশ কি কৃষি উৎপাদনে ব্যবহৃত হওয়া ভূমি দেখা যায়, ঠিক আছে। মানে আমাদের যে গ্রাম অঞ্চল আছে সেখানে কি দেখা যায়, সেখানে হচ্ছে বসতবাড়ি এবং জলাশয়, যেটাকে আমরা পুকুর বলে থাকি, ঠিক আছে, বা হচ্ছে বসতবাড়ি ছাড়া সেখানে কি দেখা যায়, অধিকাংশ কি দেখা যায়, কৃষি ভূমি দেখা যায়, যেখানে কৃষি কাজ করা হয়। এবং অন্যদিকে শহর যে আছে, আমাদের যে শহর বা নগর সমাজ যে আছে, সেখানে কি আমরা কি বলতে পারি, যে কৃষিভূমি সেখানে নেই বললেই চলে, ঠিক আছে, সেখানে কৃষিভূমি নেই বললেই চলে। এইরকমই আরো বিভিন্ন রকমের কি, এখানে দেখবে তুমি গ্রামের স্বাস্থ্য ব্যবস্থাটা অতটা উন্নত না, কিন্তু শহরের স্বাস্থ্য ব্যবস্থাটা কি অনেকটা উন্নত। এবার তুমি যদি বলো যে গ্রামের শিক্ষা ব্যবস্থা, সেটার যে শিক্ষার যে কাঠামোটা, সেটা দেখবে শহরের মতন কিন্তু অতটা উন্নত না, কিন্তু আমাদের শহরে কিন্তু পড়াশোনার জন্য বা শিক্ষা গ্রহণের জন্য শিক্ষাগত কাঠামোটা কিন্তু অনেকটাই উন্নত এবং আধুনিক। এরকম বিভিন্ন যে পার্থক্যগুলো, এই বিভিন্ন পার্থক্য নিয়ে কিন্তু আমাদের গ্রাম সমাজ এবং নগর সমাজ কিন্তু গঠিত হয়েছে, ঠিক আছে। এই যে তোমাদের গ্রাম সমাজ এবং নগর সমাজের যে পার্থক্য, এই পার্থক্যের উপরে কিন্তু আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার থেকে তোমাদের জন্য কিন্তু পিডিএফ আকারে নোটস অলরেডি তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এবং তোমাদের এই টপিকটা নিয়ে আমরা কিন্তু অনলাইন ক্লাসেস এবং পিডিএফ নোটস প্রোভাইড করে থাকি, ঠিক আছে। শুধু এই টপিকটা না, আমাদের সোশ্যোলজির তোমাদের ওয়েস্ট বেঙ্গলের যে ইউনিভার্সিটিগুলি আছে, সেই ইউনিভার্সিটিগুলির আন্ডারে যে কলেজগুলি আছে, সেই কলেজগুলোতে তোমরা যে পড়াশোনা করছো, তাদের যে টপিকগুলো দেওয়া হয়েছে, সেই টপিকের উপরে কিন্তু আমরা সোশ্যোলজি নিয়ে কিন্তু তোমাদের সাথে আলোচনা করি, এবং অনলাইন ক্লাসেস এবং পিডিএফ আকারের মাধ্যমে কিন্তু আমরা তোমাদের নোটস এবং ক্লাসেস প্রোভাইড করে থাকি। তো যারা এখনো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার জয়েন করেনি, তারা দেখো এখানে দুটো নাম্বার আছে, 6295916282 এবং 7076398606। এই দুটো নাম্বারে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো, এবং আমাদের এখানে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার জয়েন করে কিন্তু অনলাইন ক্লাসেস এবং পিডিএফ এর মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের পড়াশোনাগুলো চালিয়ে যেতে পারো, ঠিক আছে। তো অতি অবশ্যই জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার জয়েন করো, এবং আমাদের কিন্তু আগস্ট থেকে কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে, ঠিক আছে। তোমাদের এক্সামও কিন্তু যত দিন যাচ্ছে তত এগিয়ে আসছে। তো তোমরা যত তাড়াতাড়ি সম্ভব জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার জয়েন করো, এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।
আজকের মতন এখানে শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং। থ্যাংক ইউ।